শুভ সকাল সবাইকে। আশা করি সবার ট্রেডিং জার্নি ভালো যাচ্ছে এবং আজকে এই ভিডিওটি এই লেকচারটি খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। আসলে অনেক ইম্পর্ট্যান্ট। ইবটা সাইকেল, যেটা আমরা খুব বেশি দেখি না অথবা এটার সম্পর্কে এত জানি না। এটার কারণে বেশিরভাগ হয় কি আমাদের আমাদের এন্ট্রি পয়েন্টগুলো ভুল জায়গায় ভুল সময়ে আমরা এন্ট্রি করে ফেলি, জাস্ট এই ইবটা সাইকেল না জানার কারণেই। তো ইবটা সাইকেল ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম সাইকেল। এটা হচ্ছে বলা যায় মার্কেটের ওয়ান অফ দ্য অ্যালগো, অথবা মার্কেট যেভাবে মুভ করে মার্কেটটাকে, এটা হচ্ছে অ্যালগো। তো আমরা জানি যে প্রাইস চারটা জিনিস করে: অ্যাকিউমুলেশন অথবা সেটাকে কনসলিডেশনও বলি, এক্সপ্যানশন, রিট্রেসমেন্ট এবং রিভার্সাল। এখন প্রাইস, আচ্ছা, এই প্রাইস এই চারটা জিনিস ছাড়া আর কিছুই করে না, আমরা এটা সবাই জানি। তো প্রাইস ক্যান গো ফ্রম, প্রাইস যে জিনিসটা করতে পারে অথবা প্রাইস যেভাবে মুভ করতে পারে সেটা হচ্ছে কনসলিডেশন থেকে এক্সপ্যান্ড করতে পারবে। মনে করেন প্রাইস কনসলিডেশন করতেছে, এখন এক্সপ্যান্ড করতে পারবে। এক্সপ্যান্ড মানে উপরের মুভ। যদি এই এই টাইমটা সরি এই প্রাইসটা যদি এখান থেকে মনে করেন আপ যাওয়া শুরু করলো এই পয়েন্ট থেকে, তারপর মার্কেট অ্যাকিউমুলেশন করলো, এই অ্যাকিউমুলেশনের পরে প্রাইস আপ সাইডে যেতে পারবে, ট্রেন্ড কন্টিনিউ করতে পারবে। অ্যাকিউমুলেশন করে সে ট্রেন্ড কন্টিনিউ করতে পারবে। তারপর এক্সপ্যানশন থেকে রিট্রেসমেন্ট করতে পারবে 50%, অথবা এখানে এই অ্যাকিউমুলেশনটাকে টাচ করতেও পারে। অ্যান্ড অনেকেই জানে না যে রিয়েল ব্রেকার ব্লকগুলো অ্যাকিউমুলেশনটাই হয়। এই পুরো অ্যাকিউমুলেশনটাই হচ্ছে রিয়েল ব্রেকার ব্লক। হয়তো এই জিনিসটা কোথাও শুনে নাই এর আগে, বাট এটাই রিয়েল ব্রেকার ব্লক। হায়ার টাইম ফ্রেমে এটা ব্রেকার ব্লক হিসেবে দেখতে পারবে। তো অনেকে জাস্ট একটা ক্যান্ডেল ইউজ করে, বাট এই পুরো অ্যাকিউমুলেশন জোনটাই হচ্ছে ব্রেকার ব্লক। তো প্রাইস অ্যাকিউমুলেশন করে এক্সপ্যান্ড করতে পারবে, এক্সপ্যান্ড করে সে রিট্রেসমেন্ট দিতে পারবে। প্রাইসের এটা প্রাইস এটা মার্কেট এটা এলাও করে। এক্সপ্যানশন থেকে রিভার্সাল করতে পারবে। আমরা দেখলাম প্রাইস এখান থেকে এক্সপ্যান্ড করলো, মার্কেট চাইলে এখন এখান থেকে রিভার্সাল করতে পারবে। রিভার্সাল হয় এটাটুকু করতে পারে অথবা এই পুরোটা নিতে পারে, এটা ডিপেন্ড করে মার্কেটের উপর। তারপরে প্রাইস এক্সপ্যানশন করে কনসলিডেশন করতে পারে। এখন আমরা গত যে লাস্ট আমাদের লেকচার ছিল মার্কেট মেকার মডেল, আশা করি দেখেছেন। সেখানে আমরা মার্কেট মেকার মডেলগুলো শিখেছিলাম। তো এখন আপনি যদি একটু খেয়াল করেন, এটা একটা কি, এটা একটা মার্কেট মেকার সেল মডেল। এই জন্যই আমি আপনাদের আগে মার্কেট মেকার মডেলটা আগে শিখিয়ে দিয়েছি, যেন এইটা একটু ইজি মনে হয়। প্রাইস অ্যাকিউমুলেশন করে উপরে যাচ্ছে, এখানে লিকুইডিটি বিল্ড করে যাচ্ছে, এগেইন অ্যাকিউমুলেশন, এগেইন আপ, কনসলিডেশন, এক্সপ্যানশন, কনসলিডেশন, এক্সপ্যানশন। এক্সপ্যানশনের পরে সে রিট্রেস করতে পারে, রিট্রেস করে আবার ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, অথবা এক্সপ্যান্ড করে সে রিভার্স করতে পারে। ডিপেন্ড করে এখানে স্মার্ট মানি রিভার্সাল হচ্ছে কি না। যদি স্মার্ট মানি রিভার্সাল যদি এখানে কনফার্ম না হয়, দেন সে ট্রেন্ড কন্টিনিউ করতে পারে এবং
উপরে বাই সাইড লিকুইডিটি পর্যন্ত যেতে পারে, অথবা এখানে যদি হায়ার টাইম ফ্রেম কোনো লিকুইডিটি, হায়ার টাইম ফ্রেম কোনো পিডি অ্যারে প্লাস এখানে যাবতীয় কনফার্মেশন আপনার সেট আপ অনুযায়ী যদি পান, তাহলে মার্কেট এখানে রিভার্স করতে পারে এবং মার্কেট হয় রিট্রেস করতে পারে এক্সপ্যানশনের পর, না হয় রিভার্সাল করতে পারে। তো রিভার্সাল এক প্রকার এক্সপ্যানশন। তো এক্সপ্যানশন করার পর মার্কেট কি করতে পারে? অ্যাকিউমুলেশন। তো আমরা এই সাইডের অ্যাকিউমুলেশনগুলোকে আমরা অরিজিনাল কনসলিডেশন, রিঅ্যাকিউমুলেশন বলি, অ্যান্ড এই সাইডের অ্যাকিউমুলেশনগুলোকে কী বলি? ডিস্ট্রিবিউশন। তো এখানে ফার্স্ট স্টেজ ডিস্ট্রিবিউশন হতে পারে, এটা সেকেন্ড স্টেজ হতে পারে, অথবা এটা লো রিস্ক সেল ফার্স্ট স্টেজ অফ ডিস্ট্রিবিউশন। আশা করি এখন একটু একটু ক্লিয়ার হচ্ছে মার্কেট মেকার মডেলসগুলো। তারপরে এটা গেল প্রাইস ক্যান্ট গো ফ্রম, প্রাইস এই জিনিসটা কোনোদিনও করবে না। আচ্ছা, তার আগে এখানে এটা একটু কমপ্লিট করে ফেলি আমরা। সাপোজ এখানে আরও লিকুইডিটি আছে, অরিজিনাল কনসলিডেশন যেহেতু এখানে সেল সাইড বাকি আছে, তো প্রাইস এখন কি করতেছে? প্রাইস এখন অ্যাকিউমুলেশন করতেছে। তো অ্যাকিউমুলেশন করে সে কি করতে পারবে? সে এক্সপ্যান্ড করতে পারবে। অ্যাকিউমুলেশন কনসলিডেশন থেকে এক্সপ্যানশন দিতে পারবে, কিন্তু প্রাইস কি করতে পারবে না? অ্যাকিউমুলেশন থেকে রিট্রেসমেন্ট 50%। রিট্রেসমেন্ট মূলত হচ্ছে 50% রেঞ্জে আসা এরকম। তো প্রাইস কি করতে পারবে না? প্রাইস 50%-এ রিট্রেস করতে পারবে না। প্রাইস রিভার্সাল করতে পারবে না। রিভার্সাল মানে হচ্ছে একদমই এখান থেকে মার্কেট চেঞ্জ হয়ে যাওয়া। প্রাইস কি করতে পারবে না? অ্যাকিউমুলেশন থেকে রিভার্স করতে পারবে না, অথবা অ্যাকিউমুলেশন থেকে রিট্রেস করতে পারবে না। কিন্তু কিছু কিছু টাইমে দেখবেন আপনি এরকম সিচুয়েশন দেখতেছেন, অথবা রিট্রেসমেন্টও দেখতে পারবেন। এইটা আপনাদের দায়িত্ব থাকবে খুঁজে নেওয়ার। আমি আমার কিছু লিমিটেশন আছে, আমি সব কিছু শেখাতে পারবো না। আমি চেষ্টা করি যতটুকু দেওয়া যায়, যতটুকু দিলে আপনাদের হেল্প হবে। অ্যান্ড আমি জানি অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি কেউ দেখে থাকে, অবশ্যই কিছু না কিছু হেল্পফুল জিনিস পেয়েছেন, অ্যান্ড আশা করি ফিউচারেও পাবেন। তো এই জিনিসটা কনফার্ম কীভাবে করতে হবে সেটা আপনাদেরকেই ফাইন্ড আউট করতে হবে। আর এই জিনিসগুলো হচ্ছে আপনি 70-80% এই জিনিসটাই দেখতে পারবেন। তো এখন এই অ্যাকিউমুলেশন থেকে প্রাইস দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে এক্সপ্যানশন, এক্সপ্যানশন দিয়ে এই অ্যাকিউমুলেশনটাকে নিয়ে ফেলবে মার্কেট। আর একটা কাজ হচ্ছে প্রাইস অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এই জিনিসটা করতে পারে এখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে থাকে। সেম এখানেও অ্যাকিউমুলেশন এক্সপ্যানশন করতে পারবে, অথবা অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এই জিনিসটা করতে পারে। এছাড়া মার্কেট কিচ্ছু করে না। আপনি যদি একটু ব্যাক টেস্ট যদি করে দেখেন এই জিনিসটা, আপনি সেম জিনিসটা বারবার দেখবেন। এখন অনেকে ভুল যে জিনিসটা বেশি করে, ইভেন আমি যখন লার্নিং স্টেজে ছিলাম আমি এই জিনিসটা খুবই ভুল করতাম। তো সাপোজ এখানে একটা হায়ার টাইম ফ্রেম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমি হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক, ব্রেকার ব্লক আমি ইউজ করি না, অ্যান্ড আপনাদেরও করা উচিত না। আপনাদের জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, ইভেন আমি ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপও ইউজ করি না, আমি জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর হচ্ছে রিজেকশন ব্লক, তারপর বিপিআর, আমি এসবে বেশি ফোকাসডই।
কারণ রিজেকশন ব্লক হচ্ছে হায়ার টাইম ফ্রেমে রিজেকশন ব্লক, লোয়ার টাইম ফ্রেমে সেগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, উইকস আর গ্যাপ। তো অনেকে যে ভুল করে থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে মনে করেন হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট যখন এখানে আসলো, এখানে ট্যাপ করলো, তারপর মার্কেট এখানে অ্যাকিউমুলেশন করা শুরু করলো। তো অ্যাকিউমুলেশন করে অনেকে এই জায়গায় সেল করে থাকে। তো কেউ এখানে সেল করলো, ডাউন আসলো কিছুটা, তারপর এখানে সবার স্টপ লস হান্ট, সেল সাইড হান্ট, বাই সাইড হান্ট, দেন রিয়েল মুভ আসে। তো সব থেকে বেটার যে কাজটা হলো, অ্যাকিউমুলেশনের পর সে অ্যাকিউমুলেশনের হাই যেন মার্কেট গ্র্যাব করে, দেন আপনি সেখানে মার্কেট স্ট্রাকচার শিপ দেখে লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। বাট অনেক সময় আপনি এই মুভটাও দেখতে পাবেন, প্রাইস ম্যানিপুলেশন না করেই, অ্যাকিউমুলেশন না করেই মার্কেট ডাউনে চলে গেছে। এই জিনিসটাও আপনি দেখতে পাবেন। তো এই জিনিসটা হচ্ছে আপনাদের কাজ, ফাইন্ড আউট করা কখন। বাট আপনি এটা ইগনোর করতে পারেন, আপনি এই সেট আপটাকে ফলো করতে পারেন সেফ থাকার জন্য। তো অবশ্যই এই জিনিসটা আপনি খেয়াল করবেন। অ্যাকিউমুলেশনের পর মার্কেট রিভার্স করবে না, অ্যাকিউমুলেশন ম্যানিপুলেশন করবে, দেন রিভার্স করবে। সেটা কোথায়? হায়ার টাইম ফ্রেম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপে, অথবা হায়ার টাইম ফ্রেম কোনো ভলিউম ইমব্যালেন্স, হায়ার টাইম ফ্রেম কোনো রিজেকশন ব্লকে, না হয় নিউ উইক ওপেনিং গ্যাপে। এই জিনিসটা দেখবেন, তাহলে আপনার এন্ড স্টপ লস অনেকটাই বেঁচে যাবে। এখন আসি আমরা চার্টে। এইখানে এখানে কি কি দেখতে পাচ্ছেন? প্রাইস এখান থেকে এক্সপ্যান্ড করলো, প্রাইস এক্সপ্যানশনের পর সে কি করতে পারবে? রিট্রেসমেন্ট করতে পারবে। রিট্রেসমেন্ট করলো, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলো, বাট এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করার আগে মার্কেট এখানে কি করছে? অ্যাকিউমুলেশন করছে। অ্যান্ড মার্কেটের ট্রেন্ড ছিল হচ্ছে এখান থেকে বুলিশ ছিল। অ্যান্ড অ্যাকিউমুলেশনের পরে প্রাইস কি রিভার্স করতে পারবে? অ্যাকিউমুলেশন করে এইটা নিয়ে ফেলতে পারবে না। তো দেখবেন যে প্রাইস বুলিশ, তো আচ্ছা সরি, প্রাইস অ্যাকিউমুলেশনটাকে এক্সপ্যান্ড করতে পারবে, অ্যান্ড মার্কেট এখানে অ্যাকিউমুলেশন তারপর এক্সপ্যান্ড করলো, বাট ম্যানিপুলেট করলো আবার। প্রাইস প্রাইস আর একটু ডিসকাউন্টে আসছে, যাই হোক। তো এখানে দেখলেন যে অ্যাকিউমুলেশন, তারপর সবার এখানে স্টপ লস হান্ট করার পর, প্লাস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 1 আওয়ারের, দেন হচ্ছে এক্সপ্যান্ড।
সেম জিনিস আপনি এটা এইখানেও লোয়ার টাইম ফ্রেমে যদি যান, 5 মিনিটে যদি যান, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, এই জিনিসটা এখানে দেখতে পারবেন। তো কথা হচ্ছে অ্যাকিউমুলেশন করার পর আপনি যদি বাই সাইডে ট্রেড নিতে চান, তাহলে যেন অ্যাটলিস্ট মার্কেট এই অ্যাকিউমুলেশনের লোগুলো যেন গ্র্যাব করে, এটার জন্য ওয়েট করবেন। এবং অ্যাকিউমুলেশনের পরে সবসময় একটা বড় মুভ আসে। যেমন এই জায়গায় আমি একটা ট্রেড নিয়েছিলাম, এই যে এটার সম্পর্কেই বলেছিলাম যে মার্কেট অ্যাকিউমুলেশন করে কখন রিভার্স করতে পারবে। এটা এটার আনসার আপনাদের কি খুঁজে নিতে হবে। অ্যাকিউমুলেশন, এই যে অ্যাকিউমুলেশন, তারপর এখানে ইকুয়াল লস অ্যান্ড প্রাইস, এখানে খুব চপি প্রাইস অ্যাকশন, আপ ডাউন অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন। এবং ম্যানিপুলেশনের পরে অথবা অ্যাকিউমুলেশনের নিচে যদি হায়ার টাইম ফ্রেমে অথবা কোনো হায়ার টাইম ফ্রেম না হলেও চলবে, লোয়ার টাইম ফ্রেমে হলেও চলবে, কোনো যদি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে, অর্ডার ব্লক না, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে, সেটা বেটার হয়। অ্যান্ড আপনি এন্ট্রি করবেন কিভাবে? যখন ম্যানিপুলেশন যখন হবে, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ওয়েট করবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ, এন্ট্রি, স্টপ লস, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, টার্গেট। সেম এই জায়গায় প্রাইস এখানে অ্যাকিউমুলেশন করতেছে, এই জায়গায় প্রাইস অ্যাকিউমুলেশন করতেছে। বাট অনেকে অনেকে যদি মানে অনেক ইউটিউবার আছে, তারা এটাকে সেল সাইড হান্ট বলবে। এটাও লোয়ার টাইম ফ্রেমে একটা অ্যাকিউমুলেশন, এটাকে ম্যানিপুলেশন বলবে। বাট আপনি যদি একটু খেয়াল করেন, হ্যাঁ, যে এটা কেন অ্যাকিউমুলেশন একটু দেখেন, এখানে বডি ক্লোজিংগুলো একটু দেখেন। এখন অ্যাকিউমুলেশনের মতন লাগছে না? কে শেখাবে এরকম আপনাদের, বলেন? অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। অ্যান্ড একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, সব সময়, যখনই একটা বড় মুভ চলে আসবে প্রাইসের মধ্যে, আপনি কিচ্ছু করবেন না। বড় যদি মুভ দিয়ে দেয়, আপনি কিচ্ছু করবেন না। এক্সপ্যানশনের পরে মার্কেট দুইটা জিনিস করে, একটা হচ্ছে অ্যাকিউমুলেশন আর একটা হচ্ছে রিভার্সাল। বাট মোস্ট অফ দ্য টাইম অ্যাকিউমুলেশন করে। রিভার্সালের চান্স 30% বলা যায়, বাট এক্সপ্যানশনের চান্স বেশি, অথবা 60-40ও ধরতে পারেন। এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন, এক্সপ্যানশন, রিভার্সাল আসছে এখানে। প্রাইস এক্সপ্যান্ড, এবং এইখানে যদি দেখেন একদম চপি প্রাইস অ্যাকশন। এক্সপ্যানশন, এইটাকে যদি কেউ বলে যে ভালো মুভ, তাহলে কিচ্ছু করার নেই আসলে। এই যে ক্যান্ডেলের উইক একটার সাথে একটা লেগে আছে অনেক ঘন্টা ধরে, 1-2 ঘন্টাও না, অনেক ঘন্টা।
এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন। এখান থেকে প্রাইস এক্সপ্যান্ড, রিট্রেস করে এখানে অ্যাকিউমুলেশন, ভালো অ্যাকিউমুলেশন করছে বলা যায়। এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন, এক্সপ্যানশন, অ্যাকিউমুলেশন। এবং এখানেও যদি দেখেন এক্সপ্যান্ড, অ্যাকিউমুলেশন, এক্সপ্যান্ড, অ্যাকিউমুলেশন, মানে কি অ্যাকিউমুলেশন, expansion, again accumulation, expansion, reversal, reversal। এখন এই যে আমি বলেছিলাম কি এক্সপ্যানশনের পরে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সরি অ্যাকিউমুলেশনের পর এক্সপ্যানশন হয়, এক্সপ্যানশনের পর দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাকিউমুলেশন আর একটা হচ্ছে এক্সপ্যানশনের পর রিভার্সাল। এখন এটা ধরবেন কিভাবে? যদি সেখানে কোনো হায়ার টাইম ফ্রেম পিডিএরই থাকে, যদি সেখানে স্মার্ট মানি রিভার্সাল হয়, তখনই আপনি রিভার্সাল দেখবেন। সাপোজ প্রাইস এখানে আসে নাই, এই যে প্রাইস এখানে এখনো ট্যাপ করে নাই, প্রাইস এখানে ট্রেড করতেছিল, তো এক্সপ্যানশনের পর আপনি কি এক্সপেক্ট করবেন? অ্যাকিউমুলেশন। বুঝতে পারতেছেন আশা করি। অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। অনেক সময় মোটামুটি একটু আপে চলে যায়, এটা হয়, বাট এখানে যদি স্মার্ট মানি রিভার্সাল যদি না ঘটে, প্রাইস এখান থেকে রিভার্স করতে পারবে না। যেটা এখানে দেখতে পারতেছেন, অ্যাকিউমুলেশন, এক্সপ্যান্ড, অ্যাকিউমুলেশন, এক্সপ্যান্ড, রিভার্সাল। এই জায়গায় আমরা রিভার্সাল দেখেছিলাম, রাইট? এই জায়গায় কি ছিল? হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি জাস্ট র্যান্ডমলি চার্টে ডেটা দেখাচ্ছি, আমি কোনো প্রিপারেশন নিইনি, আমি জাস্ট কিছু যে লেখা ছিল সেগুলোই লিখে জাস্ট চলে আসছি। আমি প্রিপারেশন নিয়ে ভিডিও বানাতে পছন্দ করি না, আমি খুবই অলস। আমি জাস্ট র্যান্ডমলি আসি, স্ক্রিন রেকর্ড অন করি অ্যান্ড ভিডিও বানাই। এই জন্যই হচ্ছে আমার কথা অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যায়, গোছানো থাকে না, কারণ আমি ওইরকমই আসি। অ্যান্ড এখানে কেন লিকুইডিটি আছে এই উপরে, এখানে একদমই যদি দেখেন একদমই পারফেক্ট ইকুয়াল হাইস, এইখানে স্টিল লিকুইডিটি আছে অনেক। এইখানেও আপনি যদি এই জায়গায় যদি দেখেন, এখানেও কি ছিল? ফেয়ার ভ্যালু গ্যাপ এবং বিপিআর। এটা হচ্ছে হাই প্রবাবিলিটি বিপিআর অথবা অ্যাডভান্সড বিপিআরও বলতে পারেন। অ্যাডভান্সড শুনতে অনেক জোস, অ্যাডভান্সড, বাট ইজি, একদমই ইজি। মানুষ জাস্ট নিজের কনসেপ্টটাকে খুবই পাওয়ারফুল প্রুফ করার জন্য এই ফ্যান্সি ওয়ার্ডসগুলো ইউজ করে। আমি চাইলে অনেক কিছু নাম দিয়ে দিতে পারি, বাট
একটা জিনিসটাকে রিব্র্যান্ড করে আসলে কোনো লাভ নেই। অনেকে মোটিভেশন দিয়ে দিয়ে অনেক সাবস্ক্রাইবার, অনেক ফলোয়ার, অনেক কিছুই গেইন করে ফেলছে, বাট কাজের মতন কিছুই প্রোভাইড করছে না, যেটা আমি করছি। সো অ্যাডভান্স বিপিআরটা কি? মূলত একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যদি সেখানে ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে, এটাই হচ্ছে অ্যাডভান্সড বিপিআর অথবা হাই প্রবাবিলিটি বিপিআর। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ এবং সেম সেখানে আইএফভিজি, অথবা এখানে বড় আইএফভিজি, এখানে ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটাও চলবে। অ্যান্ড মার্কেট এখানে ট্যাপ করছে। আমরা যদি 1 আওয়ারে যাই, অ্যাকিউমুলেশন, এক্সপ্যান্ড অ্যাকিউমুলেশন, আপনি কি এখানে রিভার্সাল দেখবেন? অ্যাকিউমুলেশনের পরে আপনি কি রিভার্সাল দেখবেন? না। আপনি কিসের জন্য ওয়েট করবেন? ম্যানিপুলেশন। প্লাস এখানে কি হয়নি এখনও, এখানে স্টিল মার্কেট হায়ার টাইম ফ্রেম পিডিএ রেটে ট্যাপ করেনি। প্লাস লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, ইকুয়াল লোস, গ্র্যাপ, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন। অনেকে বলবে যে অ্যাকিউমুলেশন ম্যানিপুলেশন ধরা যায়, সমস্যা নেই। রিয়েল ম্যানিপুলেশন হায়ার টাইম ফ্রেমের, প্লাস এক্সপ্যানশনের পরে মার্কেট রিভার্সাল কখন করবে? হায়ার টাইম ফ্রেম পিডিএ রেস, তারপরে অরিজিনাল কনসলিডেশন, রি-অ্যাকিউমুলেশন, স্মার্ট মানি রিভার্সাল, ফার্স্ট স্টেজ অফ ডিস্ট্রিবিউশন, অ্যান্ড এখানে কোনো সেকেন্ড স্টেজ মার্কেট দেয়নি, জাস্ট প্রথম স্টেজ দিয়ে মার্কেট হিউজ আপ। অ্যান্ড টার্গেট অরিজিনাল কনসলিডেশনের হাই, এটা হচ্ছে মার্কেট মেকার বাই মডেল। সো আজকে অনেক কিছুই আশা করি শিখতে পারছেন। অনেকের কাছে এটা নতুন হতে পারে, অনেকের জন্য এটা। সো আমি এখানেও সেম জিনিসটাই এক্সপেক্ট করতেছি, মার্কেট আমার মতে এই লিকুইডিটি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি নিতে পারে। এটা খুবই ক্লিন। অ্যান্ড আজকে আছে থার্সডে আমার মতে থার্সডে এবং ফ্রাইডের মধ্যে এই লিকুইডিটিগুলো নিয়ে ফেলবে, আই হোপ। সো এইটুকুই, একটু ব্যাকটেস্ট করবেন, তারপর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, যেন আমি ইন ফিউচারে আরও ভিডিও বানানোর জন্য যেন আমি আগ্রহ পাই। সো আশা করি ভালো লেগেছে সবার, অ্যান্ড নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।